প্রতিবাদ যে জোরালো হচ্ছে, রাত যত বাড়ছে সেই ছবিটা আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। 4টি দপ্তরে তারা তাদের দাবি রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম উত্তর আসেনি। যখন বেরোচ্ছেন কেউ বলেনি যে এত রাত হয়েছে বেরোবেন না? আমার বাবা মা সবাই, আমার ছোট বাচ্চা সবাই এসেছে। আমরা তিলোত্তমা, আমরা আজকে রাতে রাত দখলে বেরিয়েছি, আমরা থাকবো যতক্ষণ আমাদের বিচার না পাচ্ছি আমরা থাকবো। আর আজকে এই আন্দোলন শেষ হচ্ছে না, এই আন্দোলন চলবে, চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। এই আন্দোলন 14ই আগস্টের কথা আমাদের বারবার মনে করাবে, কিন্তু 14ই আগস্টের থেকেও যেন কোনো এক জায়গায় ছন্দ একটু আলাদা, একেবারে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত উত্তর আসবে ততক্ষণ এভাবেই আন্দোলন চলবে। বিচারের আশা তো অনেকটাই করছি, কারণ সরকারটা তো আমাদেরই সরকার। ওই একটা সিভিক ভলেন্টিয়ার একাই সবকিছু করেছে এইটাতে আমরা বিশ্বাসী নই, এটা কেউ বিশ্বাস করছে না। যেটা সত্যি, যেটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার চাই। যদি না এখানে প্রপার দোষীরা শাস্তি পায়, আমরা কেউ সুরক্ষিতভাবে থাকতে পারবো না। কারণ আমাদের যারা মলেস্টার, যারা রেপিস্ট, যারা অ্যাবিউজার, তাদের কাছে এই বার্তা যাবে যে পশ্চিমবঙ্গ এই ধরনের লোকেদের জন্য একটা দারুণ বিচরণ ভূমি। আরজিকর কাণ্ড ফের একবার বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মেয়েদের নিরাপত্তাকে। এবার তার প্রতিবাদ কর্মসূচিতেও প্রশ্ন উঠে গেল নারী সুরক্ষা নিয়ে। ধর্ষণ খুনের বিচার চেয়ে চলা ধর্ণামঞ্চের কাছে উঠল শ্লীলতাহানির অভিযোগ, তাও কয়েক ঘন্টার মধ্যে দুবার। একটি ঘটনায় অভিযুক্ত পলাতক, আরেকটি ঘটনায় ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেন আন্দোলনকারীরা। তার আগে সেই মত্ত যুবকের দৌরাত্ম্য ঘিরে ধর্মতলার ধর্নায় বাঁধে প্রবল হুড়োহুড়ি। রাত 10টা নাগাদ আচমকাই ধর্নামঞ্চের কাছে তুমুল হুড়োহুড়ি শুরু হয়। দেখা যায় এই যুবককে ধরে নিয়ে আসছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, মত্ত অবস্থায় ধর্নায় ঢুকে পড়ে এই যুবক। কয়েকজন মহিলা আন্দোলনকারীর সঙ্গে সে অভব্য আচরণ করে বলে অভিযোগ। আন্দোলনকারীরা ধাওয়া করে তাকে ধরে, তাকে নিয়ে যাওয়া হয় ধর্নামঞ্চের দিকে। ধর্নামঞ্চের কাছ থেকে নিয়ে গিয়ে প্রথমে তাকে ঢোকানো হয় একটি কিয়স্কে, তারপর সেখান থেকে বার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এর আগে রবিবার সন্ধ্যেতেও রানী রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নাস্থলের কাছেই এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিবাদ চলাকালীন পুলিশের উপস্থিতিতেই তরুণীর সঙ্গে অশালীন আচরণ এবং তাকে দেখে কুৎসিত অঙ্গভঙ্গি করেন ওই যুবক। তরুণীর দাবি, তিনি চিৎকার করার পরই পালাতে শুরু করেন অভিযুক্ত। সিসিটিভি ফুটেজেও অভিযুক্তকে পালাতে দেখা গেছে। কলকাতা পুলিশের তরফে সেই সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, অতসী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।